শুভ সকাল বন্ধুরা, আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে সকাল 10টা। তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। উঠেছি অনেক সকালেই, কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ অন্যান্য কাজগুলো সারছিলাম। অনেকেই জানেন অনেক জায়গাতেই কালকে ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও হয়েছে। তার জন্য চতুর্দিকে সব তো গাছের পাতা, ধুলো, বালি একাকার হয়ে আছে। কালকে একবার সব ঘরটা পরিষ্কার করেছি, তারপরেও সকালে উঠে একদম বালি বালি ছিল। এদিকে ভাত বসিয়ে দিয়ে উঠতে এমনিতেই দেরি হয়েছে একটু, তারপরে ফ্রেশ হতে সময় লাগে। তারপরে ভাত বসিয়ে দিয়েছি কর্তার জন্য, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে এই ঘরটরগুলো পরিষ্কার করছিলাম। এই আর তখন আর আজকে শুরু করিনি কিছু, সিদ্ধ ভাতই করে দিয়েছি। তা এখন ভাবলাম এখন একটুখানি রান্না করলাম, কিন্তু তারপরে কালকে ইঁচড় নিয়ে এসেছিলো। ইঁচড়টা আর ওই ঝড় বৃষ্টিতে কারেন্ট অফ ছিল, ওই জন্য অন্ধকারের মধ্যে আর ইঁচড় কাটতে পারিনি। তাও বসে বসে শাক কেটে রেখেছিলাম, পাট শাক। আর এখন বসেছি এই ইঁচড় কাটতে। এই যে ইঁচড় কাটতে বসেছি। ইঁচড়টা একটু একটু হলুদও হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এটা যদি রেখে দিই আবার দেখা যাবে যে যতই ফ্রিজে থাক তাও থাকে না। তা কেটে নিই, কাটতেই তো কত সময় লাগবে। যদি মনে করি যে করতে ইচ্ছা করছে তাহলে করে ফেলবো। এবেলার মতো খাবার রেডি করে নিয়েছি, কিন্তু ছেলের একটু অসুবিধা হয় আর কি। বাচ্চা মানুষ, ওরা কি ওরমভাবে খেতে পারে আমাদের মতো? তা সকালে টিফিনও কিছু করিনি। যদি খিদে পায় মনে করি কাজটা করি, তাহলে উঠে একটু ছাতু খেয়ে নেব। আর ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে তো খাবে না বললো, ওই জন্য আর আটা ফাটা মাখলামও না। একার জন্য ভালো লাগে না এসব করতে। কি করছিস তুই? এদিকে আয়। রান্নাঘরে কি গুড় 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 করে? তা আপনাদের ওখানে কে কোথায় থাকেন, কোথায় ঝড় বৃষ্টি কিরকম হলো জানাবেন। অনেক জায়গাতেই তো গাছ টাছ ভেঙে পড়েছে, আমাদের এখানেও হয়েছে অনেক জায়গাতেই। আর কালকে তো অনেক রাত্রি অবধি কারেন্ট ছিল না। আমরা তো ভেবেছি রাত্রে আসবেই না কারেন্ট। তারপরে দেখি মনে হয় 1টা 1:30 নাগাদ কারেন্ট এসছে। কালকে সেরকম একটা গরম ছিল না, কিন্তু কি, যেহেতু আমরা এখন সব ফোন ইউজ করি, আগে তো মোবাইল ছিল না, মানে ফোনেরই সেরকম একটা ছিল না। এখন ফোনের জন্য কি হয়, কারেন্ট অফ হয়ে গেলে এই ঝড় বৃষ্টিতে মনে হয় যেন 2-3 দিন আর কারেন্ট আসবে না। ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, ফোনে চার্জ দিতে পারছি না। তারপরে ওয়াইফাই কানেকশান অফ হয়ে গেছে। নেট থাকে, তাহলে ওয়াইফাইতে যেরকম কাজ হয় অন্য কিছুতে কাজ হয় না। আমাদের এই যে ইউটিউবে যে ভিডিও ছাড়া, এসবে খুব সুবিধা হয়। তো যাই হোক, আপনারা সব ঝড় বৃষ্টিতে কীরমভাবে কাটালেন, কি অবস্থা কোথাও জানাবেন। আমি এখন এটা কেটে নিই, তারপরে আবার পরে আসছি। এতক্ষণে শেষ করলাম ইঁচড় কাটা। এই যে কালকের তরকারির জন্য এখন আর পারবো না, 11টা 10 বেজে গেছে। কালকেই রান্না করব। এটা তরকারির জন্য কেটে রাখলাম। আর এটা একটু বড় বড় করে কেটেছি, মটর ডাল দিয়ে করব, তাই দুটো 2 দিন করব, একদিনে করব না। তা আপনারা কে কে এরকম ডালের মধ্যে ইঁচড় খেয়েছেন আমাকে জানাবেন, খুব সুন্দর লাগে। আমার বাপের বাড়িতে এই রান্নাটা হতো, মা করতো, খুব সুন্দর। তাহলে এখন শেষ করলাম, এখন খিদেও পেয়েছে, একটু ছাতু খাই। আর এগুলোকে সব পরে পরিষ্কার করছি, সব পড়ে আছে, ঘরটারও পরিষ্কার করতে হবে। এখানে এই যে ছাতু নিলাম গুলিয়ে, এটা খাবো আর জল খাবো, তাহলে আমার খাওয়া হয়ে যাবে। এখন আর এত বেলায় কী খাবো, এটা খেয়ে নিই। তারপরে ঘরটার একবার ঝাড় দিয়েছি, এবার মুছবো। আর বাসনও এই যে সব নিয়েছি বার করে, সব এগুলো কিন্তু মাজা না, সব এঁটো বাসন, এগুলো নিয়ে যাব বাইরে। এগুলো মাজা আছে, আর কাঁচাও ভিজিয়ে এসেছি। সব করে এটা খেয়ে নিই আগে, সব কিছু করে তারপরে স্নান। একটু ঘন করেই গুলিয়েছি আজকে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর 11টা 20 হয়ে গেছে এখন।
এখন অনেক কাজ বাকি আছে, ওই জন্যই ভাবলাম একটু খেয়ে নিই, নাহলে আর পারবো না। আপনারা সকালে কে কী খাচ্ছেন জানাবেন। এই তো সকালবেলা এখন বেশিরভাগই ছাতু, মুড়ি, ছাতুর শরবত এইসবই খাচ্ছি। কি করব, ছেলে লুচি পরোটা এসব হলে খাবে, রুটির কথা বললে খেতে চায় না। ওই জন্য একবারে বলি স্নান করে ভাত খেয়ে নে, রোজ রোজ তো লুচি পরোটা দেবো না। রুটির কথা বললেই বলে আমি খাবো না। খাও না, খাও না। ঠিক আছে, খেয়ে নি। কালকে থেকে তো পাখা বন্ধই ছিল, আজকে এখন চালালাম। পাখা বন্ধ কি, হাওয়ার দরকার হয়, মশা, এত মশা। ঠিক আছে, রাখছি, আবার পরে স্নান টান করে এসে দেখা হবে। স্নান করে ছাদে চলে আসলাম। কালকে ঝড়ে ছাদের অবস্থা দেখুন, কি অবস্থা হয়ে রয়েছে। ছাদ আর ঝাড় দেওয়া হয়নি, এই যে সব পাতা টাতা পড়ে আছে, খুব নোংরা হয়ে আছে। আবার এক সময় এসে ঝাড় দিতে হবে। আর এই ফুলগুলো তুলে নেব, জবা ফুল। এখানে আছে নয়নতারা। ঠিক আছে, এগুলো তুলতে মন চায় না, কিন্তু কি, নিচে পড়ে যাবে সব। এমনিতে বৃষ্টির জলে ভারী হয়ে গেছে। প্রচুর কুড়ি এসছে, ঠিক আছে। অনেক কুড়ি এসছে গাছে। আর এখানে জামা কাপড় কেটেছি, মেলে দিলাম সব। আর এখানে আছে কর্তার জুতো, জুতোটাও ধুয়ে দিয়েছি। স্নান করে পুজো দিয়ে দিলাম, এই যে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি। বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। এখন বেজে গেছে 1টা। এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে খাবারটা কিছু দেখালাম না, সেরকম কিছুই করিনি। এই পাট পাতার ডাল করেছি, রান্না সেরকম কিছু করিনি, কিন্তু আমার খুব পছন্দের রান্না। এই পাট শাক দিয়ে ডাল করেছি, আর আলু ভাজা, ডিম ভাজা, আর আলু চোখা, এই রান্না করেছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি দেখে ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে এখন একটুখানি বিশ্রাম করব, তারপরে খাওয়া দাওয়া করব। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ
ভালোবেসে সখী